প্রধানমন্ত্রী একটা মাত্র জামাই ছিল আমি ইলিয়াস রহমান জিহাদি। শেখ পরিবারে একটা মাত্র জামাই ছিল আমি ইলিয়াস রহমান জিহাদি। শেখ পরিবারে একটা মাত্র জামাই ছিল আমি ইলিয়াস রহমান জিহাদি। খবর জানো বলেন? দেন না আমার শাশুড়ি শেখ হাসিনা, দেন না আমার শাশুড়ি শেখ হাসিনা, দেন না আমার শাশুড়ি শেখ হাসিনা। দেশে একা ভোট নিছে একা। বেটা তোর মতো নোতা মোতা গুলো আমার বগলে থাকে। আমার শাশুড়ির শেখ হাসিনার মাথাটা কিছু কিছু মন্ত্রী আছে খারাপ করে রাখতো। আমার শাশুড়ির শেখ হাসিনার মাথাটা কিছু কিছু মন্ত্রী আছে খারাপ করে রাখতো। আমার শাশুড়ির শেখ হাসিনার মাথাটা কিছু কিছু মন্ত্রী আছে খারাপ করে রাখতো। এখন মন্ত্রী সে নিজে সাজাইছে। এখন হুজুরকে বদনাম করলে হ্যাঁ কিছুই কয় না। জানে হুজুরের জিএমবি না, মাদ্রাসা জিএমবি রাখরা না। জিএমবি রাখরা হলো স্কুল কলেজে ওই যে হলি 8 জন যারা হামলা করছে একটা মাদ্রাসার তালিবে ইলম না। কথা কন না কেন? আলেম ওলামার থেকে ভালো করে তাকাইয়া মুসলমানের ফুলা কোন ইমাম সাহেব, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কোন প্রভাষক আজ পর্যন্ত কাউকে মার্ডার করে নাই, কাউকে খুন করে নাই। দীপ্তকান্ড আওয়াজ দিতে চাই, এই আলেমদের দিকে যারা চোখ তুলে তাকাবে ও চোখটা বন্ধ হয়ে যাবে। ঠিক না? শাশুড়ি শেখ হাসিনার ধন্যবাদ জানাই। আর মাত্র 5টা বছর যদি সুযোগ পায় বাংলাদেশের রূপ পাল্টায় হবে। কথাটা বলেন। আর সবচেয়ে বড় হলো আমার পদ্মা সেতুটা হইল ভাই, বাড়িতে যাওয়াতে কি কষ্ট। গোপালগঞ্জ যাইতে 8-9 ঘন্টা লেগে যায় ফেরি ভরি দিয়ে। শাশুড় লেগে ও দুনিয়ার 2 টাকার প্রধানমন্ত্রী, 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতা আইজ আছে কাইল নাই। কথা কন না কে? ওবাইদুল কাদেরের এক বেক্সিতে বাবা বিএমপিয়ালারা পায়খানা করত। আমরা হুজুররা রিমান্ডে মাইর খাইতে